প্রত্যেকটি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটি থেকে ন্যানো টেকনোলজি পর্যন্ত, আর দ্বিতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় সম্পূর্ণ থাকবে। ষষ্ঠ অধ্যায় সিলেবাসে নেই। পাঠ্য বইয়ের 5টি অধ্যায় থেকে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25টি। সৃজনশীল অংশ। সৃজনশীল প্রশ্নের ক ও খ অংশের প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক উত্তর সঠিকভাবে লিখতে হবে। এই অংশের উত্তর যত্ন সহকারে লিখবে, কেননা পরীক্ষক এই অংশের উত্তর মনোযোগ দিয়ে দেখেন। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর একটি শব্দ বা বাক্যে নেওয়া যায়, তবে পূর্ণাঙ্গ বাক্য লিখলে ভালো। আর অনুধাবনমূলক প্রশ্নে প্রথমে এক বাক্যে জ্ঞানমূলক অংশটি লিখে তারপরে 4-5 লাইনের এক প্যারায় বিশ্লেষণ করতে হবে। খেয়াল রাখতে হবে যা লিখছো তা যেন অবশ্যই প্রাসঙ্গিক হয়। প্রয়োগমূলক অংশে জ্ঞান, অনুধাবন ও উদ্দীপকের সঙ্গে পাঠ্যবের সমন্বয় ঘটাতে হবে। উচ্চতর দক্ষতা মানেই একটি সিদ্ধান্তের ব্যাপার। এক্ষেত্রে জ্ঞান, অনুধাবন, প্রয়োগের প্রয়োজনীয় অংশ লেখার পর একটি সিদ্ধান্তে তোমাকে উপনীত হবে। তাই উদ্দীপকটি ভালো করে পড়ে ও বুঝে প্রশ্নের সঙ্গে মিলিয়ে উত্তরটি সঠিকভাবে লিখতে হবে। উদ্দীপকের বিষয়বস্তু সঠিকভাবে নির্বাচন না করা বা বুঝতে না পারাটা একটা সমস্যা। যেমন প্রশ্নপত্রে প্রদত্ত উদ্দীপকটি বায়োমেট্রিক সম্পর্কিত, কিন্তু লিখেছ ভার্চুয়াল রিয়েলিটি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। সৃজনশীল প্রশ্নের গ বা ঘ অংশের উত্তরে এরকম ভুল করা যাবে না। মনে রেখো, বিষয়টি সহজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে অনেকের মধ্যে ভয় কাজ করছে। আসলে বিষয়টি অনেক সহজ এবং ভয় পাওয়ার কিছুই নেই। এই বিষয়টি প্রাত্যহিক জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে পুরো প্রশ্নপত্রটি পড়ে সিদ্ধান্ত নেবে কোন কোন প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে। যে প্রশ্নের উত্তরে জটিলতা রয়েছে সেই প্রশ্ন ভালো করে বুঝে উত্তর দিতে হবে। প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি, এআই, রোবোটিক্স, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ন্যানো টেকনোলজি অংশগুলো ভালো করে পড়বে। দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কমিউনিকেশন সিস্টেমস, বিভিন্ন মাধ্যম, ট্রান্সমিশন মোড, মিডিয়া, বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস, টপোলজির প্রকারভেদ ও তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। টপোলজি সম্পর্কিত প্রশ্নের উত্তর ঠিকমতো গুছিয়ে লিখতে হবে। যেমন স্টার টপোলজি সম্বন্ধে বললে প্রথমে স্টার টপোলজি কি, তারপর স্টার টপোলজির চিত্র এবং শেষে স্টার টপোলজির সুবিধা অসুবিধাগুলো পয়েন্ট আকারে গুছিয়ে লিখবে। খেয়াল রাখতে হবে যা লিখছো তা যেন অবশ্যই প্রাসঙ্গিক হয়। তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল গ প্রশ্নের জন্য বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো ভালো ধারণা থাকতে হবে। সৃজনশীল গ এর জন্য পরিপূরকের যোগ বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। বুলিয়ান উপপাদ্য, লজিক গেটগুলো, ব্লক বা ডায়াগ্রাম এবং অন্য বিষয়গুলোতে যথেষ্ট দক্ষতা রাখা দরকার। বিভিন্ন লজিক সার্কিটের প্রয়োগ এবং চিত্রগুলো একাধিকবার অনুশীলন করতে হবে। হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম এবং শতক সারণী অবশ্যই পরিষ্কার, পরিচ্ছন্ন ও নির্ভুলভাবে অঙ্কন করবে। ন্যান্ড গেট দিয়ে বিভিন্ন ধরনের চিত্র এবং সমীকরণ বাস্তবায়ন অনুশীলন করবে। চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। HTML ট্যাগ, অ্যাট্রিবিউট, হেডিং এর সঙ্গে সঙ্গে হাইপারলিংক ইমেজ ভালো করে পড়বে। লিস্ট ও টেবিল থেকে গ ও ঘ এর জন্য বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। ডোমেইন নেম, হোস্টিং ও ওয়েবসাইট পাবলিশিং এর ধারণা থাকতে হবে। পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, অনুবাদক প্রোগ্রাম যেমন কম্পাইলার ও ইন্টারপ্রেটার এবং অ্যালগরিদম ফ্লোচার্টগুলো খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রোগ্রামিং ভাষা থেকে আসা প্রশ্নের উত্তরে সি প্রোগ্রামিং ভাষায় কোড যথাযথভাবে লিখতে হবে। যেমন ইংরেজি ছোট ও বড় হাতের অক্ষর মিশ্র করে লেখা যাবে না, সেমিকলন, কমা ইত্যাদির ব্যবহার সঠিকভাবে করতে হবে এবং কোডের সিনট্যাক্স অনুসরণ করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়, ধারার যোগফল, ফর লুপ, ডু লুপ ও হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম লেখার কৌশল অনুসরণ করবে। বহু নির্বাচনী অংশ। ভালো নম্বর পেতে তোমাদের বহু নির্বাচনিক অবশ্যই ভালো করতে হবে। পূর্ণ নম্বর পাওয়ার সহজ যদি তোমার উত্তর সঠিক হয়। পরীক্ষার আগে তোমরা খুব মনোযোগ সহকারে বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়বে। সংজ্ঞা দিতে হবে। কোন প্রশ্নের উত্তরে সরাসরি সংজ্ঞা চায় না, কিন্তু বুঝিয়ে লিখতে হয়। তখন সংজ্ঞা চাওয়া না থাকলেও সংজ্ঞা বা সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে। চিত্র দিতে হবে। উদ্দীপকের সঙ্গে মিল রেখে চিত্র উল্লেখ করার প্রয়োজন হলে বা ওই টপিকের চিত্র থাকলে
চিত্র দিতে হবে। চিত্রের নিচে চিত্রের নাম উল্লেখ করতে হবে। চিত্রে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। চিত্র পেন্সিল দিয়ে আঁকা ভালো, সুবিধা হলো ভুল হলে মোছা যায়, তবে কলম দিয়ে আঁকা যাবে না এমন নিষেধাজ্ঞা নেই। খেয়াল রেখো, প্রকারভেদ ও প্রকারের মিশ্রণ করা যাবে না। যেমন মুঠোফোনের প্রজন্মকে 4 ভাগে ভাগ করা যায়, কিন্তু কেউ যদি লেখে মুঠোফোনের প্রজন্ম 4 প্রকার, তাহলে তার উত্তর পুরোটাই ভুল। যা মনে রাখবে, সংখ্যা পদ্ধতির অঙ্ক করার সময় এবং 2 এর পরিপূরকের অঙ্কে সঠিক নিয়ম খেয়াল রাখবে। লজিক গেটের চিত্র এক টানে আঁকতে হবে। উদ্দীপক থেকে জ্ঞান চিত্র HTML এর কোড সঠিক লিখতে হবে। অ্যালগরিদমের ধাপ এবং ফ্লোচার্ট একই ধারা রাখতে হবে। প্রোগ্রামিং কোড খুব সাবধানে লিখতে হবে যাতে কোনো সিনট্যাক্স ভুল না থাকে। অপ্রাসঙ্গিক উত্তর, ভুল উত্তর দেওয়া ও অপ্রাসঙ্গিক উত্তর লেখা থেকে বিরত থাকতে হবে। তোমরা অনেকেই মনে করো যত বেশি লেখা যাবে তত বেশি নম্বর পাওয়া যাবে। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা, তাই এই বিষয়ে সচেতন থাকবে। মনে রাখবে, উদ্দীপকের সঙ্গে সামঞ্জস্য লেখা ছোট হলেও পূর্ণ নম্বর পাওয়া যায়। এই জন্য তোমাদের প্রশ্নের বিষয়বস্তুর উপর নির্ভর করে উত্তর নিতে হবে, সেটা ছোট বা বড় যাই হোক না কেন। সুন্দর হাতের লেখা, হাতের লেখা সুন্দর হতে হবে যাতে যে কেউ পড়তে পারে। ভালো করতে হলে অবশ্যই পরীক্ষার খাতায় সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। এই জন্য অবশ্যই তোমাদের প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে। মনে রাখবে, খাতায় কোনো ধরনের অপ্রাসঙ্গিক কিছু লাগবে না।